আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, সকালে ফজরের নামাজের পর যে ব্যক্তি এই 5টি দুরূদ পাঠ করে আমল করবে, মৃত্যুর পর তার কবরে নূর চমকাবে এবং সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকালে ফজর নামাজের পর কোন 5টি দুরূদ শরীফ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 5টি দুরূদ শরীফ সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, দুরূদ শরীফগুলি পাঠ করার পূর্বে আপনাকে বিশেষ কয়েকটি ইস্তেগফার পাঠ করতে হবে এবং আরও কিছু দোয়া পাঠ করতে হবে। তাই আমি আপনাদেরকে দাফে দাফে ইস্তেগফার, দুরূদ শরীফ ও বিভিন্ন দোয়ার আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যে আমলগুলি করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন। এছাড়াও মৃত্যুর পর আপনার কবরে নূরের আলো চমকাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপকার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাই আল্লাহর পক্ষ থেকে গায়বীভাবে রিজিকের সন্ধান পেতে চাইলে এবং বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্তি পেতে চাইলে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা এবং অন্য কারো কাছে সাহায্য না চাওয়া, এমনকি নিজের সমস্যার কথাও অন্য কারো কাছে না বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে, তখন তার সে অভাব পূর্ণ হয় না। নাউযু বিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে সে ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে তার অভাব ও সমস্যার কথা বলে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, তখন আল্লাহ তাআলা অচিরেই তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমাদেরকে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট
দুশ্চিন্তা ও দারিদ্রতা সর্ব অবস্থায় ধৈর্যের সাথে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইতে হবে। রিজিক বৃদ্ধি হওয়ার যে সকল ইস্তেগফার ও আমল রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নং ৮২। মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নং ৩। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার পাঠ করে ক্ষমা প্রার্থনা করি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইহকালীন জীবনের ও পরকালীন জীবনের সকল বিপদ-আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে ৭০ বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3536। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার নিকট ৭০ বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 6307। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও কোনো হাদিসে ১০০ বার ইস্তেগফার পাঠ করার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ১০০ বার তাওবা ইস্তেগফার পাঠ করতেন। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য তাওবা ইস্তেগফার পাঠ করতেন না, বরং আল্লাহর সাহায্য পাওয়ার জন্যই এবং বিপদ-আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা থেকে মুক্ত থাকার জন্যই বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। তাই আমাদেরও উচিত বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার নিকট বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক ১০০ বার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তির আমলনামায় ইস্তেগফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবি হাদিস নং 2330। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুই মানুষের তাকদির তথা ভাগ্য পরিবর্তন করতে পারে না। মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। সুতরাং দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় আল্লাহর সাহায্য পেতে চাইলে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সকালে ফজর নামাজের পর যে 5টি দুরূদ শরীফ পাঠ করিলে মৃত্যুর পর আপনার কবরে নূর চমকাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া ও মুনাজাত আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। তার কোনো আমলই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় যে কোনো আমল করার পূর্বে ও শেষে দুরূদ শরীফ পাঠ করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল তথা 10টি গুনাহ ক্ষমা করে দেবেন এবং তার জন্য সম্মানের 10টি স্তর মর্যাদা উন্নত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাসাই শরীফ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী মানুষ তারাই হবে যারা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে,
তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাজমুয়ে জাওয়ায়েদ হাদিস নং 17022। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এই দুরূদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুজামুল কাবির হাদিস নং 4480। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের পর হামদ, সানা ও দুরূদ শরীফ পাঠ করে তাকে আল্লাহ তাআলা বলেন, তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে, এবং তুমি প্রার্থনা করো, তুমি আল্লাহ তাআলার নিকট যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাসাই শরীফ হাদিস নং 220। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে অনেক অনেক মূল্যবান একটি দুরূদ শরীফ সম্পর্কে জানিয়ে দেব। এই দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার নেকি বৃদ্ধির মাধ্যমে আপনাকে সন্তুষ্ট করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুরূদ সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, মুনাইজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এই দুরূদ 3 বার পাঠ করবে কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সিলসিলাতুস সহিহা হাদিস নং 2686। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকেল 3 বার এই দুরূদ পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে পরিমাণ নেকি বৃদ্ধি করিলে ওই ব্যক্তি সন্তুষ্ট হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুরূদ শরীফটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি দুরূদটি আবার পাঠ করতেছি, আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। দুরূদ শরীফটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এই দুরূদটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং সকাল সন্ধ্যায় পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও আরও 3টি দুরূদ রয়েছে। সেই 3টি দুরূদ পাঠ করিলে মৃত্যুর পর আপনার কবরে নূরের আলো চমকাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন। সেই 3টি দুরূদ সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। নাম্বার 3, মনের সকল ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করা এবং ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করা। সম্মানিত ভিউয়ার্স, দোয়া শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা। হাদিস শরীফের মধ্যে দোয়াকে ইবাদতের মূল বা মগজ বলা হয়েছে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। তিরমিজি শরীফ হাদিস নং 3293। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দোয়াই হচ্ছে ইবাদত। তিরমিজি শরীফ হাদিস নং 3370। সম্মানিত ভিউয়ার্স, ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। দোয়া যে ইবাদত এতে কোনো সন্দেহ নেই। দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহর নিকট বান্দার দোয়া অপেক্ষা অধিক মূল্যবান জিনিস আর কিছুই নেই। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। নাউযু বিল্লাহি মিন যালিক। জামিয়া তিরমিজি হাদিস নং 2686। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট বান্দার দোয়ার চাইতে অধিক মর্যাদাপূর্ণ জিনিস আর কিছুই নেই। জামিয়া তিরমিজি হাদিস নং 3370। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, দোয়াই একমাত্র আল্লাহ তাআলার সিদ্ধান্তকে বদলাতে পারে। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তাই আমাদের মনের সকল নেক ইচ্ছা পূর্ণ করার জন্য আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দোয়া করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য সবচাইতে কার্যকরী 2টি মাধ্যম। যে 2টি ইসমে আজমের উসিলায় আল্লাহ তাআলার নিকট দোয়া করিলে
আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন এবং আপনি দোয়ার মধ্যে আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন তা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে কখনো এ দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। জামিয়া তিরমিজি হাদিস নং 3305। অর্থাৎ সে ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার নিকট যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন এবং এই দোয়ার উসিলায় কোনো বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে চাইলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব দোয়ার মধ্যে আপনারা যে ইসমে আজমটি পাঠ করিলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই ইসমে আজমটি পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফ হাদিস নং 3525। অন্য এক হাদিসে বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ আদায় করল। এরপর তিনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এই ইসমে আজমটি পাঠ করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা সাড়া দেন এবং কিছু চাইলে আল্লাহ তাআলা অবশ্যই তা দান করেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নং 3544। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে দোয়াটি সম্পর্কে জানিয়ে দেব, এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আমি কি তোমাকে এমন দোয়া শিখিয়ে দেব না যে দোয়া পাঠ করে আমল করিলে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা তোমাকে করে দিবেন? তিনি বললেন, হ্যাঁ, আমাকে অবশ্যই সে দোয়া শিখিয়ে দিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই দোয়া সব সময় পাঠ করবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়া বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, যে তিনটি দুরূদ পাঠ করিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে এবং কবরে নূর চমকাবে। নাম্বার 1, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। নাম্বার 2, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। নাম্বার 3, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই তিনটি দুরূদ বেশি বেশি পাঠ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার এবং সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন।